এ যেন সিনেমার দৃশ্যকেও হার মানায়। সমুদ্রের বুকে ঝড় তুলে শত্রুপক্ষকে ধাওয়া করছে চীনা কোস্টগার্ডের যুদ্ধজাহাজ। চীনা যুদ্ধজাহাজের জলকামান থেকে নিজেদেরকে বাঁচাতে শত্রুরাও লড়ছে সমান তালে। আর এখানেই ঘটেছে সবচেয়ে বড় অঘটন, অর্থাৎ বিদেশি শত্রুদের ধরতে গিয়ে সেনাবাহিনীর দুই জাহাজ নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়। আর এই সুযোগটি কাজে লাগায় শত্রুপক্ষ, অর্থাৎ মাঝখান থেকে প্রায় অক্ষত অবস্থায় বেরিয়ে যায় ফিলিপাইনের নৌযানটি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিতর্কিত স্কারবোর শোল দ্বীপ থেকে ফিলিপাইনের একটি নৌযানকে তাড়া করতে গিয়ে নিজেদের একটি যুদ্ধ জাহাজকে ধাক্কা দেয় চীনের কোস্টগার্ডের একটি জাহাজ। এতে যুদ্ধ জাহাজের সামনের ডেক ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে, এমনকি চলাচলের অযোগ্য হয়ে পড়ে জাহাজটি বলে জানায় কর্তৃপক্ষ। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত প্রবাল প্রাচীরের চর স্কারবোরো শেলকে ঘিরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার ফিলিপাইন কোস্টগার্ডের কর্মকর্তারা স্কারবোরোতে জেলেদের যখন ত্রাণ বিতরণ করছিলেন, ঠিক তখনই চীনা কোস্টগার্ড ঝুঁকিপূর্ণ কৌশল অবলম্বন করে। আর এই কারণে চীনা দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হয়। অন্যদিকে চীনা নৌবাহিনী জানিয়েছে, জলসীমানা লঙ্ঘন করে ফিলিপাইনের নৌবাহিনী জোরপূর্বক অনুপ্রবেশ করে। এই সময় তাদের ধাওয়া দেওয়ার বিষয়টি স্বীকার করলেও সংঘর্ষের বিষয়টি এড়িয়ে গেছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা বাহিনীর 164 নাম্বার জাহাজের সাথে আর তাদেরই কোস্টগার্ডের একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটলে মেডিকেল সহায়তার অনুরোধ জানিয়েছিল ফিলিপাইন জাহাজের নৌ কর্মকর্তারা। তবে তাতে কোনো সাড়া দেয়নি চীনা জাহাজ। এদিকে বেইজিং জানিয়েছে, এ অঞ্চল শত্রুমুক্ত রাখতে আইন মেনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে চীন, ফিলিপাইন সহ কয়েকটি দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়ে বেইজিং এবং ম্যানিলার মধ্যে এই উত্তেজনা আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। ত্রিভুজ আকার স্কারবোরো শোল 2012 সালে চীনের দখলে যাওয়ার পর দুই দেশের বিরোধিতার অন্যতম কেন্দ্রবিন্দু হয়েছে এই দ্বীপটি। তবে 2016 সালের চীনের দাবিকে অবৈধ ঘোষণা দিয়ে দ্বীপটিকে ফিলিপাইনের বলে রায় দেওয়া হয় হেগের আন্তর্জাতিক সালিশ আদালত। এদিকে সেই রায় প্রত্যাখ্যান করে সেই এলাকায় নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়েছে চীনা নৌবাহিনীর সদস্যরা। কিন্তু ফিলিপাইন কর্তৃপক্ষ নিজেদের বৈধ অধিকার আদায়ে সুযোগ পেলেই দ্বীপটিতে গিয়ে অবস্থান নেয় এবং নিজেদেরকে জানান দেয়